আসসালামু আলাইকুম। টেক গ্রিন জেনারেশনের পক্ষ থেকে আপনার ইউনাইটেড স্টেট গ্রিন বিল্ডিং কাউন্সিল পরিবেশ বান্ধব বৈশিষ্ট্যের স্তরের উপর ভিত্তি করে বিল্ডিং কাঠামোকে সবুজ বলে প্রশংসাপত্র দেয়। বিশ্ব পরিবেশ যখন প্রতিনিয়তই উন্নত বিশ্বর দ্বারা দূষিত হচ্ছে, তখন গার্মেন্টস শিল্পের ক্রেতারা চাইছে আমাদের মতো তৃতীয় বিশ্বের কারখানাগুলো পরিবেশ বান্ধব হিসেবে গড়ে উঠুক, পরিবেশ খারাপ প্রভাব বন্ধ হোক এবং সবুজায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায় অবদান রাখুক। হোয়াট ইজ লিড? Leadership in Energy and Environmental Design. In one of most popular green building certification program is always. বাংলাদেশে পরিবেশ বান্ধব বা গ্রিন বিল্ডিং বলতে আমরা যেটা বুঝে থাকি লিড সার্টিফিকেশনকেই। লিড সার্টিফিকেশন প্রদান করে থাকে ইউএস এর গ্রিন বিল্ডিং কাউন্সিল নামক একটি সংস্থা। গ্রিন ফ্যাক্টরি কাকে বলে? যদি একটু সহজভাবে বলি, যে সকল ফ্যাক্টরি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে না, কম এনার্জি ব্যবহার বা নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে, নিরাপত্তার সমস্যা, পানি সংরক্ষণ করে বা পরিবেশ রক্ষা করে, কম শক্তি ব্যবহার করে উৎপাদন করে, উন্নত প্রযুক্তি ব্যবহার করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে, তাদেরকেই গ্রিন ফ্যাক্টরি বলে। যে মূলত কাজ রিডিউস, রিসাইকেল, রিউজ। আপনার ফ্যাক্টরিতে যে পার্টগুলো আছে, যেটা রিউজ করা যাবে সেটা রিউজ করতে হবে, যেটা রিসাইকেল করা দরকার সেটা রিসাইকেল এবং রিডিউস। সেই ক্ষেত্রে আপনাদেরকে এদিকে সতর্ক থাকতে হবে, বা আপনার ফ্যাক্টরির যাদের লিড সার্টিফিকেশন ফ্যাক্টরি করতে চাচ্ছে তারা এই জিনিসগুলোকেই ফলো আপে রাখতে হবে। মূল কাজটাই হচ্ছে কার্বন কম নিঃসরণ করা, রিডিউস করা, রিসাইকেলিং করা বা রিউজ করা। লিড সার্টিফিকেশন হতে হলে অনেকগুলো শর্ত পালন করতে হয়। উল্লেখযোগ্য হচ্ছে এমন নির্মাণ সামগ্রী ব্যবহার করতে হবে যাতে কার্বন নিঃসরণ কম হয়। এছাড়া ইট, সিমেন্ট ও ইস্পাত পণ্য উৎপাদনের মাধ্যমে তৈরি হয়েছে সেটি নিশ্চিত করতে হবে। এদের সঙ্গে সম্পদের সর্বোচ্চ ব্যবহার হয়। একই সঙ্গে সব উপকরণ কারখানার সবচেয়ে কাছে প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে হবে। এতে পরিবহনের জন্য জ্বালানি খরচ কম হয়। এটি একটি শর্ত। যেখানে কারখানা হবে তার আশেপাশের মধ্যে শ্রমিকদের বাসস্থান, স্কুল, বাজার বা বাস বা টেম্পো স্ট্যান্ড থাকতে হবে, কারণ দূরে হলে শ্রমিকদের কারখানায় আসতে গাড়ি প্রয়োজন হবে। এতে জ্বালানি খরচের পাশাপাশি কার্বন নিঃসরণ হবে। এবং আধুনিক প্রযুক্তির মেশিন যা বিদ্যুৎ সাশ্রয়ী হয়, পাশাপাশি ধুলাবালি শোষণ করে নেবে, এই সব যন্ত্রপাতি ক্রয় করতে হবে। লিড সার্টিফিকেশন ক্যাটাগরি। লিড সার্টিফিকেশন 4টে ক্যাটাগরিতে সার্টিফিকেশন দিয়ে থাকে: সার্টিফাইড, সিলভার, গোল্ড এবং প্লাটিনাম। পয়েন্ট বা র্যাঙ্কিং। সার্টিফাইড 40 থেকে 49 পয়েন্ট পেলে আপনি সার্টিফাইড র্যাঙ্কিংয়ে যাবে লিডের। সিলভার 50 থেকে 59 পর্যন্ত সিলভার র্যাঙ্কিংয়ে থাকবে এবং গোল্ড 60 থেকে 69 পয়েন্ট, আপনি এটা গোল্ড একটা সার্টিফিকেশন পাবে। এবং প্লাটিনাম 80-র উপরে, 80 প্লাস থাকলে আপনি প্লাটিনাম সার্টিফিকেশন পাবে। টোটাল 4 ক্যাটাগরিতে সার্টিফিকেশন দিয়ে থাকে, লিড সার্টিফিকেশন হয়ে থাকে। ক্যাটাগরি এনার্জি 0.35, পার্সেন্টেজ 32, সাস্টেনেবল সাইট 0.26, পার্সেন্টেজ 24, এনভায়রনমেন্টাল ইনডোর কোয়ালিটি 0.15, পার্সেন্টেজ 14, ম্যাটেরিয়াল অ্যান্ড রিসোর্স 0.14, পার্সেন্টেজ 13, ওয়াটার ইফিসিয়েন্সি 0.10, পার্সেন্টেজ 9, ইনোভেশন অ্যান্ড ডিজাইন প্রসেস 0.6, পার্সেন্টেজ 5 এবং রিজনেশন পিউরিটি 0.4, পার্সেন্টেজ 4। টোটাল 110 পয়েন্ট, পার্সেন্টেজ 100। আপনার এই পার্সেন্টেজ অনুযায়ী আপনাকে কাজ হবে। টোটাল 110 পয়েন্টের উপরে কাজ হবে। এই 110 পয়েন্টের মধ্যে যদি আপনি 60 থেকে উপরে চলে যান, সেক্ষেত্রে আপনাকে এক একটা ক্যাটাগরিতে আপনি পাবেন। যদি 40-এর নিচে থাকে সেক্ষেত্রে আপনি লিড সার্টিফিকেশন কোনো ক্যাটাগরিতে আপনি থাকতে পারছেন না। ধন্যবাদ। লিড সার্টিফাইড নিয়ে আমার টোটাল 5টা ভিডিও। এই ভিডিওতে সাধারণ আলোচনা করা হয়েছে। পরবর্তী ভিডিওতে কোন কোন সাইটে, কোন কোন সেকশনে, কোন কোন আপনার ডকুমেন্টস তৈরি করতে হবে, আশা করি পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন।